অভিজ্ঞ ব্যাটসম্যান স্ট্রাইকিং জনে রয়েছেন কারণ প্রথম বলটা সফট হ্যান্ডে দেখে শুনে খেললেন। আরো একটি ডট বল, পরে বল অন সাইডে খেলেছেন। শর্ট লেগ অঞ্চলে চমৎকার ফিল্ডিং, গ্যাপ খুঁজে ফেলেন না। ডট বল এইচ হয়েছেন টফেস মিস ফিল্ডিং এর সুবাদে বল চলে গেল ডিপ ফাইনাল অঞ্চল দিয়ে সীমানার বাই জয়লাভ করেন দনিকি সুপার করিম বল হাতে। বোলিং মার্কে আব্দুল করিম, পরে বল সফট হ্যান্ডে খেলেছেন। আরো একটি ডট বল, পরে বল আবারও লেগ স্টেপের বাইরে। আরো একটি ওয়াইড, উইকেট কিপার। পরে বল পুল খেলে দিয়েছেন, বল চলে গেল ডিপ ফাইনাল অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়ান বাউন্ডারি, ভেরি গুড টাইমিং, আনাদার বাউন্ডারি। স্কোর বোর্ডটা দেখা দরকার এবং ছক্কা প্রথম ওভার বাউন্ডারি। পরে বল হাওয়ায় ভেসেছে এবং আউট হয়ে গেলেন। প্রথম উইকেটের পতন, তারিকুল ইজ গন। কিছুটা বাউন্সার বল হয়নি, একেবারে আপার হয়ে যায় শটটি। ওই লিকুল ইসলাম নতুন ব্যাটসম্যান ছিল। A little bounce, push off হয়েছিল। ঘুরিয়েছিলেন। My goodness, লেগ স্টাম্প নয়, শুধু পিচের বাইরে বলটাকে ডেলিভারি করে দিয়েছেন। বোলিং মার্কিং রাব্বিকে আমরা দেখতে পাচ্ছি। রাব্বি বোলিং মার্কিং অবশ্য এটা ডট দিয়েছেন। ভালো টাইমিং, গ্রেট ফুটওয়ার্ক ব্যাটসম্যান কলম, একটা ডট অবশ্য পেয়েছেন। দর্শক যে কথা বলছিলাম, আপনার ফ্রিতে রক্তের গ্রুপ পরীক্ষা করে নিতে পারেন যে আপনার রক্তের গ্রুপটা কি। পরে বল আবারও অফ স্টাম্পে, এটা অবশ্য ভালো বল, বাট ব্যাটসম্যান টাইমিং করেছেন, বল চলে যায়। চলছে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 40, এক উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা 40। It is a better delivery, very good comeback, block হলে করেছিলেন। Really lovely delivery from Rabbi। এই বলগুলো শুরু থেকে করতে অবশ্য পারেননি,
লাস্ট ডেলিভারিটি ভারী চমৎকার দিয়েছেন রাব্বি, এরই সাথে আরেকটি ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে দলীয় রান সংখ্যা 40, 1 উইকেট হারিয়ে নারিকি সুপার কিংস ছিটে আছেন। বোলিং মার্কে আবারও শান্ত। Great batting now. Batsman Kalan. ফুলটা ছিল। কালান অবশ্য আবেদন করছেন এটা নো বল, বাট কিছুটা আসলে উঠেছিল। যাই হোক, what a lovely turning. কালান all is goal কথায় বলে। পুরান স্লোয়ার ডেলিভারি। শান্ত প্রলুব্ধ করেছিলেন বলটাকে খেলার জন্য, বাট ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। বল চলে যায় উইকেট কিপারের গ্লাভসে। জট বল। এবার কিন্তু চালিয়েছিলেন। যতই দেখছি কালামকে ততই অবাক হচ্ছে, এই বয়সে এতটা সাহস, এই ব্যাটটা যেভাবে চালিয়েছিলেন আমার মনে হয় লেগ স্ট্যাম্পের বাইরে, মাস্ট লেগ স্ট্যাম্পের বাইরে। আম্পায়ার্স সাজিয়েছেন। What a shot! Great jobbing! সাকিব আল হাসান বলকে বাড়িয়ে দিয়েছেন কবর অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। নিখুঁত একটি টাইমিং। বল কিছুটা ভেসে উঠেছিলেন, শুধুমাত্র টাইমিং করে ছেড়ে দিয়েছেন। ছক্কা। পরে বল, it's a better delivery. A very good comeback. This is the lovely delivery. ব্যাটসম্যান সময় করেছেন। What a brilliant fielding! দর্শক সবাই একটা করতালি দেন ফিল্ডিং এর জন্য। This is the superman. এ যেন সাউথ আফ্রিকান জন্টি রস। একেবারে শর্ট কভারিং, ডান প্রান্তে ঝাঁপিয়ে পড়ে কনফার্ম একটা চারকে বাঁচিয়ে দিলেন। দলের জন্য 3টা রান। শর্ট ডেলিভারি। পুল খেলতে চেয়েছিলেন ব্যাটসম্যান, অবশ্য বল চলে যায় কাউকোনার অঞ্চলে। ব্যাড লাক কালারের জন্য বলটা চালিয়েছিলেন। গুড ডেলিভারি। আরিটি ডট বল, বোলিং মার্কিং। What a shot! বল চলে যায় ডিপ এক্সট্রা কভার অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। Good shot from Sakib. আরেকটি ওভারে পরিসমাপ্তি। ভিতে খেলেছিলেন শর্ট বিট অফিং, অবশ্য মাফ করবেন অফ স্ট্যাম্পের অনেক বাইরে। ওয়াইড ডাউন দ্য উইকেট। What a lovely catch! My goodness, it's excellent, super excellent. রাব্বি অবশেষে উইকেট পেলেন। রাব্বি নান্দনিক ক্যাচ। ফার্স্ট স্লিপে থাকা ফিল্ডার দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। অসাধারণ একটি ক্যাচ। সাকিব বোলিং মার্কে রাব্বি সফট হ্যান্ডে খেললেন প্রথম বলটা। সম্মানিত দর্শক, আমাদের মাঝে উপস্থিত রয়েছে এবং কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন। রাব্বির পরে বল। It's a fantastic. বোলিং মার্কে শুক্কুর। It's a better delivery. Look like Wasam বেলাল খান আমার বাম পাশে বসে খেলা দেখছেন। আমার বড় ভাই ক্রিকেটার বেলাল খান রয়েছেন আমাদের সাথে। এক সময়
এই দক্ষিণ অঞ্চলে এবং সারা বাংলাদেশ ব্যাপী তিনি চষে বেড়াতেন, দাপটের সাথে ব্যাট এবং উইকেট কিপিং করতেন। বেলাল ভাই শুকুরের বোলিং স্টাইল এবং ডেলিভারিগুলা একেবারে টোটালি লুক লাইক এ এক্সেলেন্ট বলার, সুপার, গোয়িং টু হেল্প দিস ক্রিকেট অ্যাবিল। শুরু করলেন শর্ট ডেলিভারি, নিজের বলে লেগ স্টাম্পের বাইরে আব্দুল করিম ব্যাট করার জন্য পিছে গিয়েছেন। নিউ ব্যাটসম্যান ওয়াইড করছেন লম্বা একটা রান আপ, সুঠামদের অধিকারী এনপিএল সিজন 5 এর ফাইনাল ম্যাচ। করিম প্রস্তুত, এটা কি বলেন? ডিপ মিডিলের অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আমার মনে হলো তুরন্ত একটা রকেট ছুড়লেন এবং চোখের পলকেই বল সীমানার বাইরে। লাভলি শট আব্দুল করিমের ব্যাট থেকে। দর্শকরাই বলতে হ্যাপি যে এত ভালো ক্রিকেট সবসময় হয় না। দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 63। জয়লাভ করতে হলে আর দরকার 30 রান। হাতে রয়েছে এই ওভার পর আরো 3টা ওভার। শেষ মুহূর্তের গল্প, নাটকের শেষ পাতায় অবতীর্ণ। ক্রিকেটকে জন্য বাংলাদেশের মানুষ এত ভালোবাসেন। শাকিলের পরের বল, no full toss, good running between both batsmen, really fantastic, it's a very useful run. আরেকটি রান, দলীয় রান সংখ্যা 164, 64 রানে পৌঁছে গেলেন। আর 29 রান দরকার। বাংলাদেশ ক্রিকেটে বেশ সমৃদ্ধ, ওয়ার্ল্ডের বুকে ফুটবল থেকে স্টাম্পের অনেক দলীয় রান সংখ্যা 165। ধন্যবাদ সুরুজ সর্দার, ধন্যবাদ তরিকুল ইসলাম। দুই আম্পায়ারকে অসংখ্য ধন্যবাদ, মহসিন মুন্সি এবং আব্দুল কাইম শেখ। বল চলে যায় সীমানার বাইরে। 4টা রান, এটা 4 হয়েছে, 4 হয়েছে। এই শান্ত ভাই, এটা 4 হয়েছে, এটা বাউন্ডারি হয়েছে। 4 রান। প্লিজ বি কোয়াইট, কুল এন্ড কুলার। আমরা ডাগআউট শান্ত চাই উভয় দলে। ননিকি 6 রানস, 4টা রান হয়েছে। দলীয় রান সংখ্যা 169 আর 24 রান দরকার। এই ওভার পর আরো 3টা ওভার হয়েছে। ভেরি ক্লোজ ম্যাচ। আব্দুল করিম মাঠে নেমেই এবার কিন্তু বল। এই শান্ত ভাই 1000, আর সবাই বাইরে যান। শান্ত ভাই 1000 প্লিজ। হ্যাঁ 1000। শুধুমাত্র ক্যাপ্টেন যে আবেদন করতে পারেন, সমস্যা নেই। আমি অনুরোধ করব প্লিজ, ননিকির সিক্সারের ডাগআউট কিন্তু কিছুটা বিশৃঙ্খল, আপনারা সুশৃঙ্খল হয়ে যান প্লিজ। আম্পায়ার রয়েছে মাঠে, আম্পায়ার যা বলবে সেটাই সিদ্ধান্ত। দয়া করে আমরা পরিবেশ বজায় রাখি, ভালো পরিবেশ উপহার দিন প্লিজ। মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। দলীয় রান সংখ্যা 169 সাথে ওভারের পরিসমাপ্তি। 24 রান দরকার 18 বল থেকে। ভেরি ক্লোজ ম্যাচ, আর মাত্র 8 করে প্রয়োজন।
কোথাকার ম্যাচ কোথায় গিয়ে থামছে এখনো গল্পের শেষ হয়নি। তবে মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত আমরা সবই করব। তারাই হচ্ছেন জাজম্যান। বল থেকে 24 রান। ননিক্রির যুব একতা পরিষদের প্রধান উপদেষ্টা জনাব শেখ মোহাম্মদ জিন্নাহ অবশ্য তিনি মঞ্চে নেই, আশা করি তিনি আসবেন। এনপিএল ফাইনাল ম্যাচ সিজন 5 দুর্দান্ত একটা ম্যাচ হচ্ছে। ম্যাচের মধ্যে রস রয়েছে, ম্যাচের মধ্যে এক্সাইটেড রয়েছে, খুব ভালো লাগছে। ম্যাচটা সবাই এনজয় করছেন। শ্বাসরুদ্ধকর রুদ্রশ্বাস একটা পরিস্থিতি। 24 বল থেকে 24 রান দরকার 18 বল থেকে। আমি ধন্যবাদ দিচ্ছি যার আমন্ত্রণে আমি এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ যিনি আমাকে ইনভাইট করেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ওয়ান ম্যান আর্মি বেলাল খান, যার টেকেরহাটে 3টা খেলাঘর রয়েছে, খেলাঘর 1 এবং 2টো খেলাঘর রয়েছে শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সে। সত্যি এই বঙ্গের মানুষ গর্বিত থাকে। বল থেকে 24 রান। Good running. Wow. Wow, very fantastic. The batsman received Hafizul. Karim gone. What a fantastic delivery. My goodness. What a miss. What a miss. একেবারে জমে ক্ষীর। দুধ মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে। বল 8টা উইকেটের পতন। উইকেটের অপরদিকে রান দরকার। চোখ দুটো কপালে উঠে গেল। ফিল্ডিং কাকে বলে? মাই গুডনেস, OMG, হোয়াট এ ব্রিলিয়ান্ট ফিল্ডিং। দর্শক যারা আছেন ওই ফিল্ডারের জন্য একটা হাততালি দেন সবাই। This is the fantastic. নিশ্চিত 4 বাঁচিয়ে দিয়েছেন। অ্যাকশন 171 আর দরকার 22 রান। This is the important over. ফান ফুডে কি ড্রাইভ। 1 রান নিয়ে 2 ব্যাটসম্যান ক্ষান্ত থাকবেন। আর একটি রান। What a cricket! How funny! It's a very interesting for all overs. এত ভালো ক্রিকেট দর্শকরা আগে কোন দিন দেখেছেন? ফাইনাল ম্যাচ কেউ এক্সপেকটেশন করেননি এত ভালো একটা এক্সাইটেড ম্যাচ হবে। পরের বল সফটহ্যান্ডে খেলেছেন। একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। আরো একটি রান। এই ওভারটা উভয় দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। দলের রান সংখ্যা 173 আর মাত্র 20 রান দরকার। যত সময় যাচ্ছে ম্যাচটা তত ক্লোজ হয়ে যাচ্ছে। উভয় দলের জন্য 50-50 এই মুহূর্তে। রাখার মতো শট। ক্রিকেট, this is the cricket. One fan, a lot of excited. What a awesome match gonna be having. Jones is excited. Whoa, look like Osam coaches now. Hey, Jul bhai, please, another shot. Bhai, camera সামনে না আসে। ভাই প্লিজ প্লিজ ব্রাদার, আপনার সীমানার মধ্যে ঢুকবেন না। 11 বল থেকে 12 রান। 11 বল থেকে 12 রান। ভেরি ক্লোজ। ভাই ননিক্রি সিক্সার্স, যদি আপনারা মাঠে প্রবেশ করেন 10 রান মাইনাস হয়ে যাবে। আপনারা মাঠে প্রবেশ করে 10 রান মাইনাস। ভাই পিছনে যান। আম্পায়ারদের অনুরোধ করবো এদেরকে ফাইন করার জন্য, এরা যদি মাঠের মধ্যে ঢুকে যায়। Leg is stamped by. Good running. Wow. Very good run. 82 রানে পৌঁছে যাবেন। 82 রান আর মাত্র 11টা রান দরকার।
এই শান্ত ভাই, তোমার প্লেয়াররা ঢুকলে কিন্তু 10 রান মাইনাস। এই দাগের ভিতরে ঠিক 11 রান। কালন বলিং মারতে এত চমক কি হবে? এবং চমক! বলতে না বলতে ক্লিন বল আউট! What a wicket! Big, big, big wicket! My goodness! This is the super! একটা মাত্র উইকেট দরকার এই বুথে। ননিক্ষীর সুপার কিংসের গল্পের এখনো শেষ নেই। লাস্ট উইকেট! My goodness! বেলাল খান কামাল করে দিচ্ছে দুটো দল। ক্রিকেট! This is the cricket! This is the super cyclone! এই মুহূর্তে ঘূর্ণিঝড়, একটা হারিকেন ঝড়। ননিক্ষী হাই স্কুল মাঠে 82 রান দরকার, 11 রান। লাস্ট জনপ্রিয় কেন, এত এক্সাইটেড কেন? I really am so much happy to see the match. লাস্ট উইকেট, শেষ ব্যাটসম্যান কাবির মাঠে নেমেছেন। কাবিরের উপরে ভরসা। অপরদিকে রয়েছে নট আউট ব্যাটসম্যান বাইকি। বোলিং মাঠে কালন হতে পারেন আজকের হিরো, আজকের সুপারস্টার। উইকেট ফেলে দিয়েছেন। আমি বলেছিলাম যে ননিক্ষী সিক্সারের জন্য গুরুত্বপূর্ণ উইকেট, এবং অপরদিকে সেই উইকেটের গল্প, উইকেটের জমানিকা। কালন বোলিং মার্কে, দেখা যাক কি হয়। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট, 10 রান দরকার জয়লাভ করতে হলে। আর ফিল্ডারদের দরকার একটা উইকেট। দুই ক্যাপ্টেন শান্ত এবং সুইং সর্দার ঘুরিয়েছেন অনসাইড, দিতে খেলেছেন, একটা রানও নাসি পেয়ে যাবেন। স্ট্রাইকিং চলে থাকবেন বাইজি, আর মাত্র 9টা রান দরকার। আর মাত্র 9টা রান দরকার, দরকার একটা স্কোরবোর্ডিং 155। ননিক্ষীর যুবতা একতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই খেলার অনুষ্ঠান, যদি আমার একটু আসতে দেরি হয়ে গেছে অন্য কাজের জন্য, তো আয়োজক কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ এবং খেলার আয়োজন করার জন্য। আসলে বর্তমান সময়ে খেলাধুলাটা অনেকটাই পিছিয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন বিভিন্ন ধরনের খেলাধুলা হইতো। তো এখন বর্তমান ছেলেপেলে যারা আছে তারা অনেকটাই খেলা থেকে পিছিয়ে গেছে। তো আমি আশা করব যে যারা উদ্যোক্তা আছেন তারা বিভিন্ন সময়ে অল্প সময়ে ডিফারেন্সেই ভালো ভালো খেলার আয়োজন করবেন। আর যুব সমাজ যারা আছে তারা যাতে খেলায় অংশগ্রহণ করে বিভিন্ন বদ অভ্যাস, যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে পরিলক্ষিত হয়, বাজে আড্ডা, মোবাইলে আসক্ত এবং বিশেষ করে মাদকের সাথেও অনেক ছেলেপেলেদেরকে দেখা যায়। যারা সম্ভাবনাময় জীবন যাদের আছে তারা সেই জীবনটাকে সাইড করে একটা রঙিন জীবনের মধ্যে ঢুকে জীবনটাকে নষ্ট করে ফেলে। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, অনেকে এখানে মূল্যবান বক্তব্য দেবেন। যুব সমাজ এবং সমাজের যারা আছেন সবার প্রতি আমার একটাই বিনীত অনুরোধ থাকবে যে যুব সমাজ আপনারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ামোদী
এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন। যে বিষয়গুলি বাজে আছে সমাজের দৃষ্টিকোণ থেকে এবং বিজ্ঞজনের দৃষ্টিকোণ থেকে, এই কাজগুলি পরিহার করে আপনারা খেলামুখী হবেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গর্বিত যে এত সুন্দর একটি খেলায় বা এত সুন্দর একটি আয়োজনে আমরা স্পন্সর করতে পেরেছি। ভবিষ্যতে এই ধরনের খেলা যদি হয় মাই বিদেশ শুরু থেকেই পাশে থাকবে এবং আমি প্রত্যাশা করি সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের সবসময় খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সমাজকে সুন্দর বার্তা দিতে পারবো। সেই সাথে মাই বিদেশ অফিস টেকেরহাটে আপনাদের সকলকে যাওয়ার আহ্বান রইল। আমরা চুক্তিপত্র করে 300 টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করে আমরা বিদেশে লোক পাঠিয়ে থাকি। তো সবাই মাই বিদেশে আসবেন এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং যারা আয়োজন করেছে বিশেষ করে দুই পক্ষ বিজয়ী দল এবং যারা পরাজিত দল সবার পারফরমেন্স খুব সুন্দর ছিল। আর মুরব্বীরা যারা সকাল থেকে অনুপ্রেরণা জাগানোর জন্য এখানে উপস্থিত রয়েছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আশা করি প্রতি বছর এই খেলাটি আয়োজন করা হোক। মাই বিদেশ সবসময় খেলাধুলার পাশে থাকবে। খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। সম্পূর্ণ খেলাটাই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়েছে। এই খেলার উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, এই ক্লাবের ছোট ছোট ছেলেরা, আমার ভাতিজারা, ভাইগনারা এবং উপস্থিত সবার আন্তরিক অভিনন্দন ও আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমার সিন্দিঘাট পুলিশ ফাঁড়ির এসআই মনির ভাই। তাকেও এখানে এত রাত্রে আমাদের মাঝে আসার জন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। খেলার মাঠে একদল হারে একদল জেতে, কিন্তু আজকে খেলাটি এত সুন্দরভাবে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়েছে। খেলাটি এত কন্টেস্ট হয়েছে, মাত্র 10 রানের ব্যবধানে খেলার হার জিত হয়েছে। এই জন্য যারা হারছে সেই দলকেও আমি ধন্যবাদ জানাই, যারা জিতছে সেই দলকেও আমি ধন্যবাদ জানাই। দুই দলে আমার মনে হয় যে এরা জিতছে খেলায়। তাই আগামীতেও যাতে এত সুন্দরভাবে এরা খেলা পরিদর্শন করতে পারে সেজন্য আমি এই খেলোয়াড়দের সাথে থাকবো, আছি এবং ভবিষ্যতে থাকবো। এবং এই ক্লাবের যারা ছেলেরা অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে, সারা দিন কষ্ট করে যেভাবে এই আয়োজনটি সুন্দরভাবে এরা শান্তিপূর্ণভাবে খেলাটা সম্পূর্ণ করতে পেরেছে, এই জন্য এদেরকে আমার মনের মন্দি থেকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যাতে এরা আগামী ভবিষ্যতে এই ক্লাবটি আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য আমি এই ক্লাবের সাথে আছি। ক্লাবের সাথে ইনশাল্লাহ ভবিষ্যতে চিরদিন যতদিন বেঁচে আছি আমি এই ক্লাবের সাথে থাকবো এবং পূর্ণ সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ। যা হোক, অনেক রাত হয়েছে, এখন এই খেলার পরিশেষে এখন খেলোয়াড়দের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করব। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন ধৈর্য ধরে। আমরা প্রত্যেকটি প্লেয়ারকে আমরা পুরস্কার বিতরণ করব। এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমাদের খেলা শেষ করব। আর পরিশেষে একটি কথা, আমাদের দেশে বর্তমানে ছেলেদের মধ্যে, ইয়ং জেনারেশনের মধ্যে অনেক এই মাদক ঢুকে গেছে। আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যাতে আমরা এই মাদক থেকে আমরা মুক্তি পাই। এই জন্য আমরা সকলের প্রচেষ্টা থাকবে যে আমরা এই মাদক থেকে জানি অতি তাড়াতাড়ি আমরা বের হয়ে আসতে পারি। এই মাদক যেন আমাদের দেশে আর না থাকে। যারা মাদকের কেনাবেচা করবে আমরা যে যেখানেই পারি তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা প্রশাসনকে সহায়তা করব যাতে এই দেশ থেকে চিরতরে আমরা এই মাদক থেকে মুক্তি পেতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। খেলার প্রধান যারা ছিলেন বিশেষ অতিথি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আপনারা জানেন এই খেলা যখন শুরু হয় তখন মাঠে কোনো ব্যাট বল কিছু ছিল না। শাকিল বলে, ভাই মাঠে কোনো ব্যাট বল নাই, আমাকে কল করা হয়েছে, আমি চেষ্টা করছি যেভাবেই হোক
পৌঁছে দিয়েছি। খেলাধুলা মাঠে না ফিরলে কি হয় সেটা আপনারা সবাই জানেন। আমরা সবাই মিলে সম্পৃক্ত হয়ে, বিশেষ করে যার কথা না বললেই নয়, এই টুর্নামেন্টটা ওঠার জন্য সর্বোচ্চ ভূমিকা যাদের ছিল, ফাইনাল সব দিক দিয়ে মিলে আমাদের বড় ভাই শ্রদ্ধেয় জিন্না ভাই, তিনি একটা বড় ধরনের আর্থিক সহযোগিতা দিয়েছে দেখে আমরা অনেক সুন্দরভাবে করতে পারছি। তিনি ব্যতীত সবাই যারা প্রবাসে আছে, প্লেয়ার, সাবেক প্লেয়ার, আমাদের শাহ আলম ভাই থেকে শুরু করে সবাই কম্পিটিশন ছিল, ওই জায়গা সবাই ইনভেস্ট ছিল, সব কিছু মিলে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট আমরা করতে পারছি আপনাদের সাহায্যে। আর দ্বিতীয় কথা, এই টুর্নামেন্টটা অক্লান্ত পরিশ্রম করে যারা করছে আমাদের খুব ছোট ভাই, আমরা এখানে কিন্তু একটা বন্ধনে আপ্লুত হয়েছে, আপনারা জানেন না। এই টুর্নামেন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ননিখির, ভাটরা, লফন্ডা সবাই মিলে উঠেছে। এটা কোনো দল ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, এটা একটা সুন্দর ইউনিয়ন ভিত্তিক একটা খেলা ছিল। ওই খেলাটা সবাই মিলে উঠেছে, কেউ যদি মিসগাইড করে এটা ভুল ধারণা। এটা হলো সম্পূর্ণ বেশি প্রাধান্য দেওয়া উচিত যারা এই খেলাটা শেষ করছে, যুব পরিষদকে ননিখির, যেমন বিশেষ করে আমাদের কাছের ছোট ভাই শাকিল, কাবির, মনির, আরও অনেকেই আছে, নাম বলে শেষ করতে পারবো না, দুঃখিত। এদের আয়োজনে খেলাটা এত সফল হইতে পারছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার যত মুরব্বীগণ এখানে আছেন, বড় ভাইরা আছেন, আপনারা অবশ্যই আমার নৈতিক দায়িত্ব থেকে আমি যতটুকু পারি চেষ্টা করি, কাম কাজ ফেলায় রেখে আসার চেষ্টা করি। আপনারা ইনশাল্লাহ এদিকে খেয়াল দিবেন, ফোকাস দিবেন। এই মাঠ আমাদের, এই দেশ আমাদের, এই গ্রাম আমাদের, আমাদের যে সংস্কৃতি ছিল লাস্ট 10 বছরে যেটা নষ্ট হয়েছে যার মাধ্যমে, আমরা চাই আমরা আগের মতন ফিরে যাইতে, যে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো জঞ্জাল থাকবে না, ননকির বাটা থাকবে না, লখন্ডা থাকবে না, অমক গ্রাম এইগুলো যেন না আসে। আমি এগুলো শুনলে কষ্ট লাগে, বাটরা গিয়ে, লহন্ডা গিয়ে, নুনকির গিয়ে, এটা কেন? আমরা বাটরা, নুনকির, লহন্ডা সব একটা সমাজ। এই শব্দটা আমাদের আগে ছিল না, এই ইদারিং 9, 8, 7, 8 বছর ধরে এই শব্দটা ঢুকছে। আমরা এটা শুনতে চাই না আপনাদের কাছ থেকে, কেউ কাছ থেকে। আমরা বন্ধন একসাথে থাকতে চাই, এটাই আমার কথা। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি, উপদেষ্টা সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদেরই ভাই, আমাদেরই ছেলেপেলে, আসলে এখানে তো বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ না। তবু একটা জিনিস, এই খেলার পিছনে যে কেন্দ্রবিন্দু আমাদের জিন্না ভাই আছে, সামাদ আছে, যারা আমরা এলাকার সচেতন লোক, প্রত্যেকের পরামর্শ অনুযায়ী এই খেলাকে উদ্বুদ্ধ করার একটাই কারণ, আমরা এখানে যারা আছি, আমরা এলাকার মানুষ, এই মাঠের আনাচে কানাচে 2 বছর এখানে স্কুলের সাথে সংশ্লিষ্ট ছিলাম। যারা নেশায় আসক্ত, আমি বলতে চাই, প্রত্যেকটা ছেলেপেলে আকাশ থেকে, এখানে বাইরে থেকে ভিসে নিয়ে আসে নাই। আজকের এখান থেকে শপথ নিতে হবে প্রত্যেকটা ইয়ং ছেলেপেলে, এবং আমরা যারা গাইডেন্সে আছি, আমাদের কোনো অভিভাবককে যদি কোনো কথা বলার থাকে, এই নেশার আসক্ত এই ননিখের মাঠ থেকে আজকে উচ্ছেদ করতে হবে। এবং যারা অভিভাবক আমরা আছি, আমরা সবাইকে চিনি, জানি এই খেলার পিছনে আমাদের ইকোনমিক্যাল, অর্থনৈতিক পরিস্থিতি, আমরা সবাই স্বাবলম্বী, ভালো আছি। আমাদের এই খেলার পিছনে যদি আমাদের এই যারা নেশায় আসক্ত, আমাদের ছেলেপেলে, আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা করে, আমরা সবাই মিলে প্রতিহত করব এবং এই খেলার মাধ্যমে সেটা উচ্ছেদ করব। এইটাই আমি সবাইকে অনুরোধ করব, আমিও প্রতিজ্ঞা করব যে আমাদের ছেলেপেলে যার সামনে যে যেখানে বাজে, এটার মূল কারণ একটাই, যে সেটা হলো নেশাকে দূর করা এবং মাদককে দূর করা। আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করছে, আমি তাদেরকে শুধু ধন্যবাদ নয়, প্রত্যেকটা ছেলেপেলের লাইফের সাথে অঙ্গাঙ্গিভাবে এই খেলাকে আমি নির্ণয় করতে চাই। এই খেলার মাধ্যমে তারা ফিরে আসুক সুপথে এবং তারা সমাজকে শান্তি দেক, এই অনুরোধ রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে ঐতিহ্যবাহী ননিখি স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত NPL T20 সেই সাথে দারুণ খেলা দেখিয়েছেন সে। আশা করবো কালার মোল্লা সে খুব ভালো
খেলা দেখে খেলা শিখেছি। এদিকের পুরস্কার নেবে শান্ত। ফিরে তোরা খুশি আসছে, শান্ত এত ভালো করছে। টোটাল সেই এই নামে কেটে এবারের চ্যাম্পিয়ন ননিখির টিমের ক্যাপ্টেন মোহাম্মদ সুইন সর্দার। সুইন সর্দার একা, সুইন সর্দার একা। কালন্দ অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সহ কালন্দুয়া। ননিখির সুপার কিংস, সেই সাথে আরো একবার ননিখিরের পিএলএ হলো সন্তানের টিম। ধন্যবাদ সবাইকে।